এত কষ্ট করে এত দূর আসলাম, আসার পরে কোনো রকমের কোনো ভিউ নাই, খালি মেঘ। শীতের সাথে পাল্লা দিয়ে কিন্তু উইকনেসও বাড়তেছে। উপরে উপরে থুকলায় যাই লাঞ্চ করতে। এই গত কয়েকদিনের হাঁটাহাঁটিতে এই ধরনের ল্যান্ডস্কেপ কিন্তু চোখে পড়ে নাই। চারপাশে দুধ কষে এইসব খেয়ে দিন কাটানো লাগছে। প্রচন্ড বাতাস, ঠান্ডা এবং গুড়ি গুড়ি স্নোফল। কি পরিমাণ বৈরী পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া লাগতেছে। আর পুরো হঠাৎ করে মেঘে ঢেকে গেল। গুড মর্নিং এভরিওয়ান। লবুচা থেকে এক্সপ্রেস 24-এর আজকের পর্বে আমি সাদবিন শফিক আপনাদের স্বাগত জানাচ্ছি। গতদিন যখন আমরা লবুচা এসে পৌঁছেছিলাম, আমরা একরকম বিধ্বস্ত ছিলাম এবং আবহাওয়া খুবই বাজে ছিল। আজকে হচ্ছে আমাদের সেই ফাইনাল ডে। ইফ এভরিথিং ইজ অল রাইট, আমরা আজকে আপনাদের নিয়ে যাব যেটার উদ্দেশ্যে আমরা গত 7-8 দিন ক্রমাগত হেঁটে চলেছি, সেই এভারেস্ট বেস ক্যাম্পে। আজকে সকাল থেকে খুবই চমৎকার ওয়েদার, এখনও বেশ ভালো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আশা করছি যে সারাদিন এটি কন্টিনিউ থাকবে। শুরু করছি লবুচা থেকে আমাদের এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা। Good morning, Ayush. Good morning. आप कैसे हैं? Yeah, I'm fine, but mine is not very fine. सब लोग एक साथ आ जाओ। শুভ সকাল দাদা। ऑल द बेस्ट। গত রাতে আমাদের অক্সিজেন স্বল্পতার কারণে খুব ভালো একটা ঘুম হয়নি। বিশেষ করে আমার সহযাত্রী নাইম যে আছে, নাইমের কিন্তু খুব বেশি সমস্যা হয়েছিল শ্বাসকষ্টের। এখন সকালেও খুব বেশি একটা যে শরীর ভালো তা না, তবে দেখা যাক। এখন কি অবস্থা? Not good. Okay, go slow. Go slow. Don't be hurry. For the first time 5000 মিটার পার করলাম। 5364 এভারেস্ট বেস ক্যাম্পের উচ্চতা আমাদের টার্গেট। আশা করছি আর ঘন্টা 5-এর মধ্যে আমরা পৌঁছতে পারবো, যদিও আমরা খুবই আস্তে সাবধানতার সাথে যাচ্ছি। এটাকে বলা হয় হচ্ছে দ্য ডটার অফ এভারেস্ট, 7000 মিটারের উপর হাইট। আজকে চারপাশে এত সুন্দর, মানে ভয়ঙ্কর সুন্দর, কিন্তু মানে শরীরের কন্ডিশনের কারণে শুধু এনজয় করা যাচ্ছে না খুব ভালোভাবে, তাই না? আমি লাইফে কখনো এমন ফিল করি নাই। পাঁচ 5364 মিটারের এভারেস্ট বেস ক্যাম্পে যেতে আমাদের হয়ে যেতে হবে
গোরাকশেপেই সাধারণত যারা এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে এসে রাত থাকে। আরেকটি বিষয়, এখানে হাই অ্যালটিটিউড জনিত জটিলতার কারণে অনেকে ডায়ামক্স নামে একটা ওষুধ আছে, অনেকে এই ওষুধটি খায়, কিন্তু এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। প্রতিদিন তো সাধারণত 4 লিটার বা তার চেয়ে বেশি পানি খাওয়া লাগে, ডায়ামক্স খেলে পানির পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া লাগে। এখন এই যাত্রা পথে পানি পর্যাপ্ত খাওয়া যাবে কি না এই আশঙ্কা থাকলে ডায়ামক্সটা অ্যাভয়েড করাই ভালো। ওটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যদি পানি কম খাওয়া হয়, কারণ শরীর থেকে অনেক মিনারেল বের করে দেয় এই ডায়ামক্স। সামনে বড় চড়াই আছে এবং আজকের ট্রেকের সবচেয়ে বড় চড়াইটি। কেউ যদি মনে করে যে সেটা তার জন্য খুব কঠিন হয়ে যায়, তাহলে ঘোড়ায় চড়ে যাওয়ার অপশন আছে। কাউকে দেখছি ঘোড়া অপশনটা চুজ করতে। এটা আজকে সবচেয়ে বড় চড়াই। আপনি কেমন শিওর হইলেন? আমি ম্যাপ দেখলাম, ম্যাপ ট্যাপে কোনো কাজে আসে না। আর ভিতরে যে আপনার থার্মাল পড়ছি, এটা না এখন পিনপিন করে জ্বলতেছে। তাহলে খুলে চেঞ্জ করে নে। আচ্ছা, উপরে উঠতে গেলে গরম লাগবে তো, খুলে চেঞ্জ করে নে। এখানে কই খোলা হয়, আমি কই থেকে কি করেছি। আমরা অলরেডি 5060 মিটারে আছি, 5060। এই ট্রিপে আসার আগে কেউ যদি আমাকে বলতো স্নো পিকের এত কাছ দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ হবে, আমি কিন্তু বিশ্বাস করতাম না। মানে মনে হচ্ছে যেন ঢাকা শহরে বিল্ডিংয়ের ছাদগুলো যেরকম কাছাকাছি হয়, সেরকম কাছাকাছি স্নো পিকগুলো। শারীরিক কষ্টটা জয় করতে পারলে এটা অসাধারণ সুন্দর। প্রথমবারের মতো আমাদের চূড়ান্ত যে গন্তব্য এভারেস্ট বেস ক্যাম্পের কিছুটা অংশ চোখে ধরা দিচ্ছে। এই ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। ওই যে নিচে দেখা যাচ্ছে খুম্বু গ্লেশিয়ার সাদা, তার পেছনে হলুদ টেন্ট করা যে অংশটি, সেটি হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্প, যেটি হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্য। জিনিসটা এখান থেকে চোখে দেখা গেলেও পৌঁছতে আরও প্রায় 4 ঘন্টার বেশি লাগবে। তার আগে পড়বে গোরাকশেপ বলে একটা গ্রাম, তারপরেই কিন্তু সেই বেস ক্যাম্প। লেটস গো। এই পর্যায়ে আলটিমেটলি কোনো পথ নেই, পাথর ফেলে রাখা, অর্থাৎ অবিন্যস্ত পাথরের মধ্য দিয়ে
হেঁটে যেতে হবে। গতদিন ওয়েদার খারাপ থাকার যে আফসোস, সেটি কিন্তু আজকে কড়ায় গন্ডায় শোধ হয়ে গেছে। এবং চারপাশের এই প্রকৃতি যদি মেঘে ঢাকা থাকতো, তাহলে এখানে আসার অনেকটাই মিস হতো। एवरेस्ट देखा क्या आपने? No, where? Is Everest visible from here? हो रहा Which one? उस क्लाउडी उठ रहा है ना, थोड़ा सा क्लाउडी दिख रहा है ना, हाँ। वही है Oh, really? Yeah. Oh my God. वो দর্শক, ब्लैक कलर की। এই যে আমার আঙ্গুলটা ফলো করুন, এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। আকাশ এখন ক্লিয়ার দেখে এই জায়গা থেকে মাউন্ট এভারেস্টের একটা অংশ ভিজিবল। মাউন্ট এভারেস্ট আমরা ওইদিকে আরও যখন যাবো, ওই দিক থেকে হয়তো আর একটু বেটার দেখা যাওয়ার কথা। আবার দেখাই, এই যে চূড়াটা দেখা যাচ্ছে, দ্যাট ওয়ান ইজ দ্য মাইটি মাউন্ট এভারেস্ট পিক। নাইম, বলেন। তোমার কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নেই, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। আমি মাঝে মধ্যে ভুলে যাচ্ছি এইসব সিনারি থেকে। তার আগে যাই, যাওয়ার পরে বুঝবো ফিলটা আসলে কেমন। এবার যাবো কই? আমার নিচে নামতে হবে, আবার উঠতে হবে। একটা ব্রিজ বানাই দিলেই ঠিক। কিছু কি ওয়াটার ফোর্স? হ্যাঁ, এটা আরেক জিনিস দেখ, এই পানি এখান থেকে বেরোচ্ছে, কিন্তু এদিক থেকে কোনো সোর্স দেখা যাচ্ছে না পানি। মানে এই পাথরের নিচ দিয়ে পানিটা, ওই যে ওইটা হচ্ছে বরফ, ওই যে ওইটা গলে পাথরের নিচ দিয়ে গিয়ে পানিটা এখান থেকে বেরোচ্ছে। অবশেষে গোরাকশেপ গ্রামটার দেখা পেলাম। এই যে এই গ্রাম হচ্ছে বেস ক্যাম্পের আগে সর্বশেষ গ্রাম। বেস ক্যাম্পে যারা যায় তারা সাধারণত বেস ক্যাম্প শেষ করে এখানে এসে থাকে। এরপরই ওই রাস্তার পরে দেখা যাচ্ছে ওই যে বেস ক্যাম্পের রাস্তা। গোরাকশেপ থেকে লাঞ্চ শেষ করে আমরা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা করলাম। যদিও খানিকটা দেরি হয়ে গিয়েছে, তবে ওয়েদার যেহেতু ভালো, আমাদের টার্গেট আজকে ফুলফিল করব ইনশাল্লাহ। ইচ্ছা আছে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টা কমপক্ষে লাগবে। লেটস সি। ওকে, ইনশাল্লাহ আজকে আমরা আমাদের টার্গেট ফুলফিল করব। वहाँ पे एक जगह दिख रहा है, हाँ, पानी लेने के लिए जगह एक वहाँ भी है। ओके ओके ओके। প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি। মাথাটা ব্যথা করছে এবং এটা নাকি স্বাভাবিক। অক্সিজেনের মাত্রা কম, নিঃশ্বাস প্রশ্বাসে কম অক্সিজেন শরীর নিতে পারছে, এই কারণে
অনেকে বেস ক্যাম্পে যাচ্ছে, অনেকে আবার ফিরেও আসছে যারা একটু আগে আগে গিয়েছিল। আমরা কিন্তু আজকে স্লো, আমাদের হাঁটার গতি, যেহেতু আমাদের শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, আমরা এভারেজের থেকে কিন্তু আস্তে হেঁটেছি। অবশেষে বেস ক্যাম্পে পা রাখতে যাচ্ছি। জাস্ট এই টিলাটা থেকে নামলেই বেস ক্যাম্প। ওই জায়গাটা যাবো আমরা। গতকাল থেকে আমাদের শরীরের যে অবস্থা গেছে, এই পর্যন্ত আসতে পারবো, দ্যাট ওয়াজ আনবিলিভেবল। অবশেষে 7 দিনের অমানসিক পরিশ্রমের পর আমরা এসে পৌঁছলাম এভারেস্ট বেস ক্যাম্পে। এবং গতকালের আগের দিন পর্যন্ত আমাদের ধারণা ছিল যে আমরা আসতে পারি। গতকাল দুজনেরই শরীর খুব খারাপ ছিল। It was just a dream. Last 48 hours was miserable for us. অক্সিজেন লেভেল কমে গেছে, মাথা প্রচণ্ড ব্যথা, অনেকবার ভাবছি যে চলে যাই, অনেকবার। At last, took merit. এবং অফিসের যারা যারা ভাবছিলেন পারবো না, এবং আয়ুষ এই পুরো সময়টা আমাদের সাথে ছিল। You are a good fellow.
আমাদের এই পুরো সময়টা সে আমাদের সাথে ছিল, আমাদেরকে গাইড করছে, প্রত্যেকটা প্রয়োজনে আমাদের পাশে ছিল। তাকে ছাড়া আমাদের এই পর্যন্ত আসা একেবারেই হতো না। আমরা এই পর্যন্ত আসতে পারবো যারা বিশ্বাস রেখেছিল, পরিবার, অফিস, বন্ধুবান্ধব, সবাইকে ধন্যবাদ। আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ। চেয়েছিলাম সুন্দর একটা সিরিজ উপহার দিতে, আশা করি ভালো লাগবে। দর্শক, এই ছিল আমাদের এভারেস্ট বেস ক্যাম্প অভিযানের গল্প। আপনাদের অনেকেই হয়তো এখন জানতে চাইবেন এই বেস ক্যাম্পে আসতে খরচ কেমন পড়বে। তাদের বলি, আমরা যেভাবে এসেছি এভাবে আসতে ঢাকা থেকে খরচ হবে জনপ্রতি 1300 থেকে 1400 ডলার, আর যাওয়া আসা মিলে সময় লাগবে 15 দিন। মনে হয় যেন হেঁটে যাচ্ছি ইতিহাসের গলি ঘুপচি দিয়ে। নানা ঘটনার সাক্ষী কিন্তু এই দরবার স্কোয়ার, এবং প্রতিটা ভবনের আলাদা আলাদা গল্প আছে। কাল ভৈরবীর সামনে বলা হয়ে থাকে, কোনো হিন্দু কখনো মিথ্যা কথা বলে না। এই বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। দরবার স্কোয়ারেও কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো রিক্সা। এভারেস্ট বেস ক্যাম্প যারা আসবেন তারা বেস ক্যাম্প ঘুরে কাঠমান্ডু ফিরে চাইলে নেপালের ঐতিহাসিক কিছু চমৎকার স্থাপনা ঘুরে দেখতে পারেন। এক্সপ্রেস 24 এর আগামী 2 পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো তেমনই কিছু দুর্দান্ত লোকেশন।